হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন পার্মানেন্ট চাকরির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমাদের ভ্যারিয়াস পোস্টে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। তার ভিতরে তোমাদের নার্সিংয়ের পোস্ট বেশি আছে, তাছাড়া ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ যে ফুল টাইম পজিশন ইন ভ্যারিয়াস ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল ইন হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার মুজফ্ফরপুর। তোমাদের কিন্তু এখানে ফুল টাইম পজিশনে নিয়োগ করানো হয়েছে এবং গভর্নমেন্ট থেকে যেসব তোমাদের বেনিফিটগুলো আছে সব অ্যাভেলেবেল আছে। তোমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তোমাদের ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে 9/7/2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা এই টাটা মেমোরিয়াল সেন্টারের পার্মানেন্ট চাকরির আপডেটটা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে টিএমসিতে তোমাদের কিন্তু পার্মানেন্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে। যেহেতু এখানে পার্মানেন্টভাবে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, সেই জন্য কিন্তু তোমাদের সব রকম বেনিফিট এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে এখানে অ্যালাউন্স দেওয়া হবে, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট থাকছে, মেডিকেল ফ্যাসিলিটি থাকছে, অ্যাকোমোডেশন থাকছে এবং রিটায়ার বেনিফিট থাকছে গভর্নমেন্ট রুল অনুযায়ী। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অ্যালাউন্সে তোমাদের যে পে থাকছে সে পের উপর তোমাদের কিন্তু ডিএ, এইচআরএ, টিএ সব পে কিন্তু টিএমসি রুল অনুযায়ী অ্যাভেলেবেল থাকছে। এবং তোমাদের এখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে মেডিকেল মিটিংগুলো হয় এবং ওয়ার্কশপগুলো হয় এবং তোমাদের কনফারেন্স যে মিটিং হয় সেই সব তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে ট্রেনিং পারপাসে এবং নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। তারপর দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে মেডিকেল ফ্যাসিলিটি প্রোভাইড করা হবে। টিএমসি রুল অনুযায়ী যে রুল থাকছে সেই রুল অনুযায়ী তোমাদের কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে যদি তোমাদের অ্যাভেলেবেল থাকে। যদি কোনো কারণে তোমরা যখন ধরো সিলেক্ট হলে তখন ধরো অ্যাকোমোডেশন রেসিডেন্সিয়াল অ্যাভেলেবেল নেই, সাময়িক কিছুদিনের জন্য তোমাদেরকে কিন্তু বাইরে কোথাও নিতে হলেও পার্মানেন্টভাবে তোমাদেরকে কিন্তু অ্যাকোমোডেশন দেওয়া হবে, এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপর দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে রিটায়ারমেন্ট বেনিফিট অ্যাভেলেবেল আছে। গভর্নমেন্ট রুল অনুযায়ী যেমন পেনশন দেওয়া হয় সেই পেনশনের আওতায় তোমাদের কিন্তু রিটার্ন বেনিফিট দেওয়া হবে। দেখো, তোমাদের ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চা আছে, স্যালারি কত রাখা আছে, জয়েনিং কোথায় হবে, সিলেকশন প্রসেস কি আছে, A to Z সব তোমাদের দেখিয়ে দেবো একটা লিস্ট আকারে। সেইখানে কিন্তু যে এজ প্রুফটা দেওয়া থাকবে সেটা কিন্তু অনলি ফর জেনারেল ক্যান্ডিডেটের জন্য, সেই জন্যই তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকছে, ওখানে তোমাদেরকে জেনারেলদের জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া থাকছে, মানে যেটা এজ নর্মাল প্রয়োজন হয় সেটা কিন্তু সেখানে প্রোভাইড করা থাকবে। সেখানে ছাড়াও তোমরা এসসি এসটিরা আরও অতিরিক্ত 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ভিতরে যদি তোমরা হয়ে থাকো তারা 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। পিডাব্লিউডি এসসি এসটি হলে 5 বছর পর্যন্ত আরও এক্সট্রা ছাড় পাবে, মানে 15 বছর পর্যন্ত। এবং পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরির ভিতরে যদি হয়ে থাকো তাহলে তোমরা এক্সট্রা 13 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাচ্ছ এবং এক্স সার্ভিসম্যানরাও টোটাল আরও 3 বছর এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো, তোমাদেরকে আমি রিসেন্ট কিছু ভ্যাকেন্সি আপলোড করেছিলাম এবং আরও আপলোড দেওয়া হয় এবং ভবিষ্যতে দেওয়া হবে। টিএমসি থেকে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু টেম্পোরারি বেসিস বা প্রজেক্টের আন্ডারে রিক্রুট করানো হয় কন্ট্রাকচুয়াল বেসিস, মানে ম্যাক্সিমাম তুমি প্রায় ভ্যাকেন্সি পাবেই। তো এইগুলো অনেকে অ্যাভয়েড করে যায়। এখানে আমি তোমাদের রিসেন্ট কিছুদিনের আগে, মানে এখনও সেলার হয়তো লাস্ট ডেট পেরোয়নি, যারা যারা ইন্টারেস্ট আছে দেখতে পারো, সেখানে কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাইয়ের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল। তো সেইখানে গিয়ে তোমরা যদি টেম্পোরারি বেসিসে বা প্রজেক্টের আন্ডারে 6 মান্থ বা 1 ইয়ার কাজ করে আসো তাহলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে টিএমসি যদি তোমরা এমপ্লয় হয়ে থাকো
তাহলে কিন্তু এজ রিল্যাক্সেশনে এক্সট্রা আরও 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এগুলো তোমাদের কিন্তু স্পেশাল সুবিধা। এই জন্য তোমাদেরকে বলি যে টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসেও যদি ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য বা কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রিলিজ হয়, যারা কোনো কাজ পাচ্ছ না তারা কিন্তু এইখানে গিয়েই কাজ করে এসো। পরবর্তীকালে এই যে এখন পার্মানেন্ট বেসিসে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এখানে কিন্তু সবার প্রথম প্রাধান্য তুমি পাবে, তারপর আদার্স ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। এবং এই ভ্যাকেন্সি রিলেটেড তোমাদের যদি কোনোরূপ কোয়ারি থাকে, এখানে একটা মেল আইডি প্রোভাইড করা আছে, এই মেল আইডিতে তোমরা তোমাদের কোয়ারি জেনে নিতে পারো। এখানে তোমার টোটাল 48 টাইপের পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তার ভিতর ম্যাক্সিমাম কিন্তু ভ্যাকেন্সি আছে স্টাফ নার্সের বেশ কিছু ভ্যাকেন্সি আছে যেগুলো নার্সিং এবং তোমাদের ফিমেল নার্স এই সব পদে। নার্সিং পদগুলোতে তোমরা মেল ফিমেল উভয়ে অ্যাপ্লাই করতে পারবে, যেগুলো ফিমেল নার্সে সেগুলো অনলি ফর ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের আমি একটা ভ্যাকেন্সি ডিটেলস দেখাতে চাইছি। দেখো এখানে কুক পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। জেনারেলের জন্য একটি শূন্য পদ আছে, পে লেভেল 2 অনুযায়ী স্যালারি পাচ্ছ, জয়নিং বেতন 19,900 টাকা থাকছে। তার সঙ্গে তোমাদের যত রকম অ্যালাউন্স দেখালাম সব অ্যালাউন্সগুলো অ্যাভেলেবেল থাকছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 8/8/2025, সেই অনুযায়ী 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং মিনিমাম তোমাদের এখানে 10 টেন্ডার পাস হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের যেটা দেখানোর জন্য আমি তোমাদের এই ভ্যাকেন্সিটা ডিটেলস নিয়ে কথা বলছি। দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশনে তোমাদের চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স, অথবা তোমাদের কিন্তু যদি পোস্ট কোয়ালিফিকেশন অ্যাপ্রেন্টিস হয়ে থাকো, মানে অ্যাপ্রেন্টিস কোর্স করে থাকো 3 স্টার বা 5 স্টার হোটেলে, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গত 2-1 দিন আগে আমি তোমাদের একটা ভ্যাকেন্সির আপডেট দিয়েছিলাম, যেটা তোমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টে নার্সের যে তোমাদের অ্যাপ্রেন্টিস পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল। সেইখানে আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট করছে যে দাদা এখানে অ্যাপ্রেন্টিস কোর্সটা করে আমার লাভ কী হবে। দেখো সেইখানে তোমরা 1 ইয়ারের যে অ্যাপ্রেন্টিস কোর্স করছো, সেইখানে তোমাদেরকে কিন্তু একটা ভালো মাপের স্টাইফেন্ড দেওয়া হচ্ছে, প্রায় 18-20,000 টাকার কাছাকাছি স্টাইফেন্ড দেওয়া হচ্ছে, প্লাস তোমাদের অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে। মানে তুমি নর্মাল যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ পাচ্ছ না, এখন যত সব হাসপাতালে কাজ করতে যাচ্ছ কোনোরূপ কাজের সন্ধান পাচ্ছই না, সেইখানে যদি তোমরা একটা কোর্স করে রাখো 1 ইয়ারের 18,000 টাকার কাছাকাছি স্যালারি, তুমি ওয়েস্ট বেঙ্গলের যত সব প্রাইভেট হাসপাতালে ফার্স্ট টাইম ফ্রেশার্স ক্যান্ডিডেট জয়েন করবে, কোনো জায়গাতে দেবে না। যদি কোনো জায়গাতে দেয় সে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। সেইখানে এই যে এরকম অ্যাপ্রেন্টিস কোর্সের জন্য কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি রিলিজ করা হয়, সেটা দেখানোর জন্যই তোমাদেরকে আমি বিশেষ করে এই পোস্টের ব্যাপারে কথা বললাম। এটা নন মেডিকেল পোস্ট, মানে এটাতে মেডিকেলের কোনো তুলনা থাকছে না। তো চলো মেডিকেল ডিপার্টমেন্টের কোর্সগুলো ইন ডিটেলসে দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের নার্স এ পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে জেনারেলদের জন্য 5টি শূন্য পদ আছে, ওবিসিদের জন্য 1টি শূন্য পদ আছে। পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা আছে। জয়নিং স্যালারি 44,900 টাকা পার মান্থ, তার সঙ্গে তোমাদের অ্যালাউন্সগুলো সব অ্যাভেলেবেল আছে। এবং আপ টু 30 ইয়ার পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। SC ST ওবিসিদের আলাদা ছাড় আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই প্লাস ডিপ্লোমা, মানে তোমাদের GNM পাস আউট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া BSc বা পোস্ট BSc নার্সিং থাকলেও অ্যাপ্লিকেবল। যে কলেজ থেকে পাস আউট হবে কলেজে যেমন INC রেজিস্টার হয়, এবং তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা যে কোনো স্টেটের আন্ডারে হলেই অ্যাপ্লাই করতে পারবে। KNC, WBNC, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং, যে কোনো স্টেট থেকে তোমরা পাস আউট হলেই অ্যাপ্লিকেবল। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনে এক্সপিরিয়েন্সে চাওয়া হয়েছে 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন 50 বেডেড হাসপাতাল এবং হেপাটাইটিস বি কমপ্লিট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদটির জন্য। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে নার্স বি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। জেনারেলদের জন্য 3টা, STদের জন্য 1টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। জয়নিং বেতন 47,600 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। তার সঙ্গে তোমাদের যেসব মেডিকেল ফ্যাসিলিটি বা অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল আছে সব বেনিফিট পাচ্ছ তোমরা। এবং আপ টু 35 ইয়ার বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে 8/8/2025 অনুযায়ী। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে GNM ইন অঙ্কোলজি নার্সিং, BSc নার্সিং, পোস্ট BSc নার্সিং সবাই কিন্তু অ্যাপ্লিকেবল।
সেম কন্ডিশন, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হতে হবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে, যে কোনো স্টেট থেকে পাস আউট হলেই অ্যাপ্লিকেবল, মিনিমাম 6 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 100 বেডের হাসপাতালের উপর, এবং হেপাটাইটিস বি কমপ্লিট থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে নার্স সি পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে ওবিসিদের জন্য একটা, এসসিদের জন্য একটা, এসটিদের জন্য একটা, ইডাব্লিউএস এর জন্য একটা, জেনারেলদের জন্য কোনো শূন্য পদ রিলিজ করা হয়নি। এই পোস্টে কিন্তু জেনারেলরা অ্যাপ্লাই করো না, তোমরা কিন্তু পাবে না। তারপর দেখতেই পাচ্ছ যে তোমাদের পে লেভেল 9 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা আছে 53,100 টাকা পার মান্থ জয়েনিং স্যালারি আছে। তার সঙ্গে তোমাদের অ্যালাউন্সগুলো অ্যাভেলেবেল আছে। আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো 8/8/2025 অনুযায়ী। এবং তোমরা এখানে জিএনএম, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লিকেবল, কলেজটি আইএনসি রেজিস্টার হতে হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু 12 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং 100 বেডের হাসপাতাল তোমাদেরকে কাজ করতে হবে, হেপাটাইটিস বি ক্লিয়ার রাখতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। তারপর দেখতেই পাচ্ছ এগুলো যেগুলো দেখালাম এগুলো তোমাদের অনলি ফর, দেখতেই পাচ্ছ যে নার্স সি লেখা আছে, মানে এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লিকেবল। এইখানে দেখো যে অনলি ফর ফিমেল নার্স লেখা আছে, ফিমেল নার্স এ, এখানে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। এখানে দেখতে পাচ্ছ জেনারেলদের জন্য 8টা, ওবিসিদের জন্য 6টা, এসসিদের জন্য 4টা, এসটিদের জন্য 2টা, ইডাব্লিউএস এর জন্য 2টা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। 44,900 টাকা পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে এবং যত সব অ্যালাউন্স আছে সব কিন্তু অ্যাভেলেবেল আছে। আপ টু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে 8/8/2025 অনুযায়ী। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জিএনএম মানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইন ডিপ্লোমা অঙ্কোলজি নার্সিং, বেসিক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং থাকলেও অ্যাপ্লিকেবল, আইএনসি রেজিস্টার থাকতে হবে কলেজটা, এবং যে কোনো স্টেট থেকে তোমাদের রেজিস্ট্রেশন থাকলেই অ্যাপ্লিকেবল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা যদি টিএমসিতে কাজ করে থাকো 5 বছর পর্যন্ত বয়সের এক্সট্রা ছাড় পাচ্ছ, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে 1 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লিকেবল, 50 বেডের হাসপাতালের উপর, এবং হেপাটাইটিস বি কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। তারপর দেখতে পাচ্ছ এখানে ফিমেল নার্স বি পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। জেনারেলদের জন্য 4টা, ওবিসিদের জন্য 4টা, এসসিদের জন্য 2টা, এসটিদের জন্য 1টা এবং ইডাব্লিউএস এর জন্য 1টা। পে লেভেল 8 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হচ্ছে, জয়েনিং স্যালারি 47,600 টাকা। তার সঙ্গে তোমাদের সব অ্যালাউন্স অ্যাভেলেবেল থাকছে, আপ টু 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ যে জিএনএম নার্সিং ইন অঙ্কোলজি, জিএনএম ইন অঙ্কোলজি নার্সিং, তার সঙ্গে তোমাদের বিএসসি বা পোস্ট বিএসসি নার্সিং থাকলে অ্যাপ্লিকেবল, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হলেই হবে। রেজিস্ট্রেশনটা যেমন আইএনসি রেজিস্ট্রেশন হয়, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট হলেই অ্যাপ্লিকেবল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিনিমাম 6 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন 100 বেডের হাসপাতালের উপর তোমাদেরকে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং হেপাটাইটিস বি কমপ্লিট চাওয়া হয়েছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফিমেল নার্স সি পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে অনলি ফর জেনারেলদের জন্য 2টি শূন্য পদ অ্যাভেলেবেল আছে। পে লেভেল 9 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে এবং 53,100 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রাখা আছে, তার সঙ্গে সব অ্যালাউন্স অ্যাভেলেবেল থাকছে। আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং থাকলে তোমরা অ্যাপ্লিকেবল, জিএনএমরা বিএসসি এবং পোস্ট বিএসসি নার্সিং থাকলেও অ্যাপ্লিকেবল, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হতে হবে এবং কলেজটি যেমন আইএনসি রেজিস্টার থাকে এবং স্টেট নার্সিং যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট হলেই অ্যাপ্লিকেবল। এখানে দেখতে পাচ্ছ যে মিনিমাম 12 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 100 বেডের হাসপাতালের উপর, এবং হেপাটাইটিস বি কমপ্লিট থাকলে ইউ আর অ্যাপ্লিকেবল। তারপর দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং একটি শূন্য পদ আছে। পে লেভেল 10 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, 56,100 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রাখা হয়েছে জয়েনিং, তার সঙ্গে সব অ্যালাউন্স অ্যাভেলেবেল থাকছে। আপ টু 45 ইয়ার্স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে 8/8/2025 অনুযায়ী। এখানে তোমাদের এমএসসি নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং জেনারেল নার্সিং মিডওয়াইফারি সবাই কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু এখানে তোমাদের যে কোনো রেজিস্টার কলেজ থেকে পাস আউট হলেই অ্যাপ্লিকেবল। এসেনশিয়াল এক্সপিরিয়েন্স হিসাবে দেখো 15 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আউট অফ হুইচ 10 ইয়ার্স অফ শুড বি
ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন 100 বেডের হাসপাতাল। দেখো 15 ইয়ারের যে এক্সপিরিয়েন্স তুমি দেখাবে সেইখানে তোমাদের 100 বেডের হাসপাতালের উপরেই কিন্তু 10 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল নার্সিং সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য। এবং আরও ভ্যাকেন্সি আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের মেডিকেলের কিছু ডিপার্টমেন্ট আছে, এগুলো নিয়ে আমি তোমাদের ডিসকাস করছি না, বাকি প্রসেসিং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এখানে দেখতেই পাচ্ছ যে ফার্মাসিস্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। 35,400 টাকা পার মান্থ তোমাদের স্যালারি আছে এবং সব অ্যালাউন্স অ্যাভেলেবেল আছে। আপ টু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। বিফার্ম বা ডিফার্ম নিয়ে পড়াশোনা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের রেজিস্ট্রেশনটা স্টেট ফার্মেসি কাউন্সিলিং থেকে রেজিস্ট্রেশন থাকলে অ্যাপ্লিকেবল। এবং বিফার্ম বা বিফার্ম থাকলে তোমরা মিনিমাম 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং ডিফার্ম থাকলে মিনিমাম 5 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্মেসি ইন হাসপাতাল হ্যাভিং মিনিমাম 200 বেডেড হাসপাতাল, মানে তোমাদের যদি হাসপাতাল রিলেটেড থাকে তাহলে কিন্তু 200 বেডেড হাসপাতালের উপর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো তোমাদের সিলেকশন প্রসেসটা কি রাখা হয়েছে এটা তোমরা দেখে নাও। এখানে তোমাদের সিলেকশন প্রসেস সহ পুরো প্রসেসিং তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ যে এই পদগুলো 41 থেকে 48 এই পদগুলো তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টে বা নার্সিংয়ের যে ডিপার্টমেন্টগুলো তাদের পদ। এখানে তোমাদের রিটেন এক্সাম এবং কিল টেস্টের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে এবং এমসিকিউ 100টি এমসিকিউ থাকবে এবং তোমাদের রিটেন এক্সামিনেশন কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তো যারা যারা ফর্মটি ফিল আপ করবে তারা যদি সিলেবাস রিলেটেড ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে, তোমাদের সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেব। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা জয়েন কোথায় করবে। এখানে দেখতে পাচ্ছ টিএমসি মানে টাটা মেমোরিয়াল হাসপাতালের তরফ থেকে প্রচুর জায়গায় ওদের সেন্টার আছে। তোমাদের মুম্বাই বলো, নাভি মুম্বাই বলো, তারপরে A to Z সব জায়গাতে তোমাদের ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। কলকাতাতেও আমাদের ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। সেইখানে তোমরা যেখানে পারবে তোমাদেরকে কিন্তু জয়েন করানো হবে, মানে টিএমসি থেকে রিক্রুট করানো হবে। সেইখানে যে তোমাদেরকে লং লাইফ কাজ করতে হবে এরকম কথা নয়। যে লোকেশনে তোমরা জয়েন করবে সেখানে মিনিমাম 5 ইয়ার্স কাজ করার পর তোমরা কিন্তু ট্রান্সফার নিতে পারবে আদার্স যে কোনো টিএমসির ইউনিটে। মানে তোমাদের 5 বছর করার পর তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গল আসতে চাইলেও আসতে পাবে বা তোমাদের যে কোনো জায়গাতে তোমরা চাইলে ট্রান্সফার নিতে পারো, এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপর তোমাদের এখানে কিন্তু তোমাদের দেখো উল্লেখ করা আছে যে অ্যাপ্লিকেশন ফিস ক্যান্ডিডেটকে তোমার 300 টাকা অনলাইন পে করতে হবে। কাদেরকে করতে হবে? জেনারেল মেল ক্যান্ডিডেটদেরকে আর ওবিসি মেল ক্যান্ডিডেটদেরকে পে করতে হবে 300 টাকা। এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদেরকে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদেরকে বা এক্স সার্ভিসম্যানদেরকে কোনোরূপ আবেদন মূল্য দিতে হচ্ছে না। অনলি ফর জেনারেল মেল আর ওবিসি মেল ক্যান্ডিডেটদেরকে পে করতে হবে। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 8/8/2025 বিকাল 5:30 PM। তো যারা যারা ফিল আপ করতে চাও এই 8/8/2025 আগে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিও। সম্পূর্ণ অনলাইনে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লাই লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে। যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা ওখান থেকে গিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারো। নতুবা তোমরা যদি ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে, দাদা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও আনার জন্য। আমি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। দেখো কেন বলছি তোমাদেরকে ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করার জন্য, এখানে উল্লেখ করে দেওয়া আছে ইনকমপ্লিট অ্যান্ড অনলাইন নট সাবমিটেড অ্যাপ্লিকেশন সামারলি রিজেক্টেড। তোমাদের যদি কোনো কিছু ভুলভ্রান্তি করে অ্যাপ্লিকেশন করো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। এবং তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যেসব ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করবে সব ডকুমেন্টসগুলো তোমাদের স্কিল টেস্ট বলো, রিটেন টেস্ট বলো বা ইন্টারভিউ বলো, যে প্রসেসিংয়ে তোমাদের রিক্রুট করানো হচ্ছে সেইখানে কিন্তু তোমাদের সব অরিজিনাল ডকুমেন্টস এবং এক সেট কপি মানে জেরক্স করে তোমাদের কিন্তু ক্যারি করতে হবে প্রসেসিংয়ের সময়। তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য ডেট অফ বার্থের জন্য বার্থ সার্টিফিকেটের প্রুফ লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশনের যেসব আছে মাধ্যমিক পরীক্ষার, এইচএস পরীক্ষার এবং তোমাদের গ্র্যাজুয়েশন মানে জিএনএম, বিএসসি বা পোস্ট বিএসসি, এমএসসি যে কোনো ডিগ্রির তোমাদের মার্কশিট, পাস সার্টিফিকেট সব তোমরা লাগছে। এবং
এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে, যাদের যে এক্সপিরিয়েন্সগুলো চাওয়া হয়েছে, এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট, যারা SC ST OBC বা TNCর আন্ডারে যারা আছো তাদের সবাইকার সার্টিফিকেট লাগবে। তাছাড়া তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের তোমাদের সার্টিফিকেট লাগবে। দেখো তোমাদের এটা কিন্তু বিগ ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে লোকেশন দেখতেই পাচ্ছ, হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল রিসার্চ সেন্টার মুজফ্ফরপুর থেকে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। কোনো টেম্পোরারি চাকরি নয়, ফুল টাইম পজিশন ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল ইন হেমি ভাবা ক্যান্সার হাসপাতাল রিসার্চ সেন্টার মুজফ্ফরপুর। লিস্ট বিলো তোমাদেরকে অলরেডি লিস্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কী কী ডিপার্টমেন্টে কী কী পোস্টে তোমাদের রিক্রুট করা হচ্ছে, এবং সম্পূর্ণ ফুল টাইম পোস্ট, কোনো টেম্পোরারি চাকরি নয়। যদি ফর্ম ফিল আপ রিলেটেড বা সিলেবাস রিলেটেড ভিডিও চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে, আমি তোমাদের এই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেব। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা আমার চ্যানেলে নতুন, এই রকম নার্সিংয়ের জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।